শিক্ষার্থী ও দর্শক বন্ধুরা, চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। অনুশীলনী পরবর্তী না, এটা ভুল। আজ আমরা আলোচনা করব বর্ণপ্রকরণের অনুশীলনী নিয়ে। বর্ণপ্রকরণের অনুশীলনীতে দেখো 1 নম্বরে কি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এবার 1 নম্বরের ময় হসেন্ত, এটা হচ্ছে কি বর্ণ? এখানে বলা হয়েছে স্পর্শ বর্ণ না অযোগবাহ বর্ণ। এখানে অ্যান্সারটা হবে স্পর্শ বর্ণ। তারপরে আ, এটা বলা হয়েছে দীর্ঘস্বর না হ্রস্বস্বর। এখানে দীর্ঘস্বর হবে আ। উন্তুজ, এটা হবে অন্তস্থ বর্ণ। এরপরে আছে এক বাক্যে উত্তর দাও। 2 নম্বরের ক, বর্ণ কি? শব্দ যে সাংকেতিক চিহ্ন দ্বারা লেখা হয় তাকে বর্ণ বলে। অর্থাৎ শব্দ যে এটা আমরা আগেই আলোচনা করে দিয়েছি। শব্দ যে সাংকেতিক চিহ্ন দ্বারা লেখা হয় তাকে কি বলছে? বর্ণ। সহজ ভাষায় কি বলছে? আমরা যা লিখি তা হলো বর্ণ। এরপরে খ দেখো কি আছে, বর্ণ সমষ্টিকে কি বলে? বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। তারপরে গয়ে আছে ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের, অর্থাৎ বাকযন্ত্রের মধ্যে কি কি, যেমন কণ্ঠ, তালু, জিহ্বা, দাঁত ও ঠোঁট। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত মানুষের মুখে যে কোনো অর্থপূর্ণ আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে। এটি ভাষার মূল বা ক্ষুদ্রতম একক, যা মানুষের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে কলম। কলম শব্দটি উচ্চারণ করলে আমরা পাই ক, কয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত। এই ধ্বনিগুলো পাচ্ছি এই কলম শব্দটাকে উচ্চারণ করলে। এরপরে ঘ আছে কি, পদ কাকে বলে? শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। এরপর আছে বর্ণের উচ্চারণ রূপকে কি বলে? বর্ণের উচ্চারণ রূপকে কি বলা হয়? ধ্বনি বলা হয়। আচ্ছা, তারপরে 3 নাম্বার দেখো, নিচের বর্ণগুলোর উচ্চারণ স্থান বলতে বলা হয়েছে। যেমন কি আছে, দীর্ঘই। দীর্ঘয়ের উচ্চারণ স্থান কি? তালু, অর্থাৎ এটা হচ্ছে তালব্য বর্ণ। তারপরে আছে হস্যু। হস্যুটা হচ্ছে উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, অর্থাৎ এটা ওষ্ঠবর্ণ। এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ ও তালু, অর্থাৎ এটা কণ্ঠতালব্য বর্ণ। কয় হসন্তর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, এটা হচ্ছে কণ্ঠবর্ণ। মূর্ধন্যয় হসন্তর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। অনস্বরের উচ্চারণ স্থান হচ্ছে নাসিকা, এটা হচ্ছে অনুনাসিক বর্ণ। এবং এটা হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়, কারণ স্বরের উচ্চারণ স্থলে উচ্চারিত হয় বলে, সেজন্য এটাকে, এই অনুসারটাকে আশ্রয় স্থানভাগী বর্ণও বলা হয়। এবার ময় হসন্তর উচ্চারণ স্থান হচ্ছে নাসিকা, নাকি নাকি স্বরে বলা হচ্ছে না, ওই জন্য এটা হচ্ছে অনুনাসিক বর্ণ। দয় হসন্তর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, অতএব এটা দন্তবর্ণ। জয় হসন্তর উচ্চারণ স্থান হচ্ছে তালু, অর্থাৎ এটা হচ্ছে তালব্য বর্ণ। কি আছে দেখো, 4 নম্বরে কি আছে, বর্ণ বিশ্লেষণ করো। ব্যাকরণ, এই শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হচ্ছে, বয় হসেন্ত যুক্ত উন্তুজ যুক্ত আ যুক্ত কয় হসেন্ত যুক্ত অ যুক্ত রয় হসেন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্যয় হসেন্ত যুক্ত অ। এরপরে সংস্কৃত, এই শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হচ্ছে, দন্তেশ্বয় হসেন্ত যুক্ত অ যুক্ত অনুস্বার যুক্ত যন্তেশ্বয় হসেন্ত যুক্ত ক্রি যুক্ত তয় হসেন্ত যুক্ত অ। এরপরে রামু, এই শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হচ্ছে, রয় হসেন্ত যুক্ত আ যুক্ত ময় হসেন্ত যুক্ত অ। এরপরে মহাভারত, এই শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি আসছে, ময় হসেন্ত যুক্ত অ যুক্ত হয় হসেন্ত যুক্ত আ যুক্ত বয় হসেন্ত যুক্ত আ যুক্ত রয় হসেন্ত যুক্ত অ যুক্ত তয় হসেন্ত যুক্ত অ। এবার 5 নম্বর দেখো, 5 নম্বরে কি আছে, সংস্কৃতে হ্রস্বস্বরগুলি লেখো। হ্রস্বস্বরগুলি কি কি আছে, অ, হস্যই, হস্যু, রি এবং লি, এগুলোকে হ্রস্বস্বর বলে, কারণ এগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত অল্প সময় লাগে। তারপরে দেখো 6 নম্বরে কি আছে, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। এবার ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য যেভাবে করা হয় সেটা দেখানো হয়েছে।
ধ্বনি প্রথমে জানতে হবে। 1 নম্বরে কি আছে? সংজ্ঞা। প্রথমে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, এটা জানতে হবে। তাহলে কি বলেছে? ধ্বনির সংজ্ঞা হচ্ছে মুখবিবর থেকে নিঃসৃত বাতাসের সাহায্যে সৃষ্ট আওয়াজকে কি বলে? ধ্বনি। আর বর্ণের সংজ্ঞা কি? ধ্বনিকে লিখে প্রকাশ করার নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন বা রূপ হচ্ছে বর্ণ। এরপরে 2 নম্বরে কি আছে? প্রকাশ মাধ্যম। এটি ধ্বনি, এটা হচ্ছে শোনা যায়, আর বর্ণ এটা দেখা যায় ও পড়া যায়। তারপরে গয়ে কি আছে? অস্তিত্ব, ক্ষণস্থায়ী। ধ্বনিটা হচ্ছে ক্ষণস্থায়ী, অল্পক্ষণ স্থায়ী হয়, উচ্চারণের সাথে সাথেই মিলিয়ে যায়। আর বর্ণটা কি? চিরস্থায়ী, লিখে সংরক্ষণ করা সম্ভব। এবার হচ্ছে নির্ভরশীলতা। ধ্বনি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, আর বর্ণ এটা হচ্ছে ধ্বনির ও ধ্বনির ওপর নির্ভরশীল। কি বলেছে? ধ্বনির ওপর নির্ভরশীল বর্ণ যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে উপাদান। 5 নম্বর কি বলেছে? ভাষার মূল উপাদান। ধ্বনিটা হচ্ছে ভাষার মূল উপাদান, আর বর্ণ হচ্ছে ভাষার লিখিত রূপ বা বর্ণমালার উপাদান। এরপরে 7 নম্বরে কি আছে? অনুনাসিক বর্ণ কয়টি ও কি কি? অনুনাসিক বর্ণ হচ্ছে 6টি। সেগুলো কি কি? অনেশ্বর, ও, ইয়, মূর্ধন্য, দন্তেন্য এবং ম। এবার উষ্ম বর্ণগুলো কি কি? তালবস্য, পিৎকাটা মূর্ধন্য, দন্তেস্ব, হ। এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। কারণ কি? এই 4টি বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে, সেই জন্য এগুলো উষ্ম বর্ণ। আপাতত এটুকুই। এর পরের ভিডিওয়ে আমরা বর্ণ প্রকরণের অনুশীলনীর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।